একজন প্রবাসী সবসময় অসহায় অবস্থায় থাকে। সে বিদেশের মাটিতে অসহায়, আর দেশে থাকা অনেক ক্ষেত্রে তার ফ্যামিলিও অসহায় অবস্থায় থাকে। সে বিদেশের মাটিতে অসহায় অবস্থায় থাকে এই কারণে অনেক ক্ষেত্রে তার ভিসা থাকে না, পাসপোর্ট থাকে না, তাকে যে কোনো সময় পুলিশ গ্রেপ্তার করতে পারে কিংবা বিদেশি মানুষের কাছে হয়রানির শিকার হতে পারে। এই কারণে সে অসহায়। সে আবার দেশে থাকা তার ফ্যামিলির জন্য টেনশন করতে হয়, কারণ দেশে থাকা ফ্যামিলির উপরে অনেক ক্ষেত্রে নেতা নেত্রীরা চাপ সৃষ্টি করে, তাদের কাছ থেকে ছাড়া দাবি করে। হ্যাঁ, আমি যা বলতেছি ঠিক বলতেছি, পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একজন সৌদি প্রবাসীর ফ্যামিলির কাছে ছাড়া দাবি করেছে ওই নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছাত্রদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ। তাদের কাছ থেকে ছাড়া দাবি করছে, মানে ওই প্রবাসীর ফ্যামিলির কাছ থেকে ছাড়া দাবি করছে 2 লক্ষ টাকা। তারা বলতেছে যে আমরা ছাড়া দিতে পারবো না। বলতেছে কেন ছাড়া দিতে পারবি না? ছাড়া তোদেরকে দিতেই হবে, কারণ এখন তাদের দল ক্ষমতায় আসছে, ঠিক আছে, তাদের পাওয়ার এখন অনেক। এই কারণে তারা ছাড়া দাবি করতেছে, তাদেরকে ছাড়া দিতেই হবে। এখন ওই অসহায় ফ্যামিলি বলছে আমরা ছাড়া দিতে পারবো না, আমাদের কাছে ওই ধরনের কোনো টাকা পয়সা নেই। আর এই কথা কেন বললো? তারা বাড়ি করতেছে, অর্থাৎ ওই প্রবাসী বাড়ি করতেছে, সৌদি প্রবাসী বাড়ি করতেছে, তার বাড়ির রড সিমেন্ট খুলে নিয়ে যাচ্ছে। আর এই ধরনের একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে আসতেছে এই বিষয়টা কিন্তু তা না। সেটা যদি আপনি ভালো করে লক্ষ্য করেন যে আমাদের বাংলাদেশের যেসব পত্রিকাগুলো আছে না, সেসব পত্রিকাগুলো তো কিন্তু আসতেছে, আপনি গিয়ে সেখান থেকে বিস্তারিত পড়ে আসতে পারেন। দেখেন, জুলাই বিপ্লবে প্রথম ভূমিকা ছিল আমাদের প্রবাসীদের। আমরা প্রবাসীরা কি করছি? এখান থেকে রেমিটেন্স বন্ধ করছি। আমরা প্রবাসীরা কি করছি? এখান থেকে প্রতিবাদ করছি। আমরা প্রবাসীরাই সব কিছু করছি, অথচ আমাদের প্রবাসীদের নাম নেই। আজকে আমাদের প্রবাসীর কারণে আজকে একটা গণতন্ত্র সরকার বাংলাদেশে আসছে। যদি সেই দলের নেতা নেত্রীরা এই কাজ করে, তাহলে আমরা এই বিচার কার কাছে দেবো? আমরা এই বিচার কোথাও দিতে পারবো না। আমরা প্রবাসীরা কোথাও বিচার দিয়ে সেই বিচার আমরা পাইনি আজ পর্যন্ত। এই ধরনের কোনো রেকর্ড নেই। আজকে দেখেন তার বাড়ি থেকে রড সিমেন্ট সেগুলো নিয়ে যাচ্ছে শুধুমাত্র সাদা না দেওয়ার কারণে। তারা বলছে আমরা সাদা দেবো না, এবং কি এটাও হুমকি দিছে যে তোমরা যদি সাদা না দাও, এখন রড সিমেন্ট তো নিয়ে যাচ্ছি, পরবর্তীতে তোমার যে যুবতী মেয়েটা আছে না, সেই যুবতী মেয়েটাকেও নিয়ে যাবো। এই ধরনের হুমকি দিচ্ছে, বুঝতে পারছেন? একজন প্রবাসী বিদেশের মাটিতে যেভাবে অসহায় অবস্থায় থাকে, ঠিক এভাবে বাংলাদেশে অসহায় অবস্থায় থাকে। আমাদের সকলকে প্রতিবাদ করা উচিত, যেহেতু এটা আমাদের এক প্রবাসী ভাইয়ের অসহায়িত্বের গল্প, এটা আমরা সকলে শেয়ার করা উচিত এবং নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করা উচিত। আল্লাহ হাফেজ।